বিএনপি অঙ্গ সংগঠনের মধ্যে একটি বিজয় মিছিল অনুষ্ঠিত হবে। সেই মিছিলের নেতৃত্ব দেবেন আপনাদের গণমানুষের নেতা কালাকচুল ইউনিয়নের গর্ব সর্দার শাখাওয়াত হোসেন বকুল সাহেব। উক্ত মিছিলে সফল করার স্বার্থে আজকের এই আলোচনা সভা। সকল উপস্থিতি, আসসালামু আলাইকুম। আপনারা জানেন বিগত 2024 সনের 5 অগাস্ট 17 বছরের অত্যাচার অবিচারের বিরুদ্ধে এই দেশের জনগণ বন্দুকের সামনে বুক রেখে দিয়েছে। ছাত্র জনতার আন্দোলনে 17-18 প্রাণের বিনিময়ে স্বৈরাচারী সরকার এই দেশ থেকে বিতাড়িত হয়েছে এবং শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। কারো জানা বাকি নেই এবং কী কারণে উনি দেশ ছাড়তে হয়েছে সেটাও কারো জানার বাকি নেই। আমরা সবাই জানি 2014 নির্বাচন বিনা ভোটের নির্বাচন, 153 আসন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন, 18 নির্বাচন আগের দিনের রাতের নির্বাচন, আগের দিনের রাত্রে ভোট কেটে গেছে, 24 নির্বাচন দামি নির্বাচন। দামি মানে শেখ হাসিনা নিজেই বলছে যে দামি প্রার্থী থাকতে হবে, মানে আমি আর তুমি আর কেউ না। যাই হোক, এই তালিবালি নির্বাচন করে জোর করে 17 বছর ক্ষমতায় ছিল মানুষ অতিষ্ঠ হয়ে আওয়ামী লীগ সরকারকে বিদায় জানিয়েছে। আমরা এখন সামনে একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের অপেক্ষায় আছি। যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সেই সরকারের অধীনে একটি নির্বাচন হবে, যে নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দল অংশগ্রহণ করবে। আপনারা আপনাদের নিজস্ব ভোট নিজের চিন্তাধারায় মতামত বিনিময়ে আপনাদের ইচ্ছা মাফিক ভোট দিতে পারবেন, সেই পরিবেশ সৃষ্টি হয়েছে। সেই প্রেক্ষিতে এক বছর পূর্তি উপলক্ষে আগামী 5 তারিখ আমাদের বিজয় মিছিল অনুষ্ঠিত হবে। সেই মিছিলে সর্দার শাখাওয়াত হোসেন বকুল সাহেব নেতৃত্ব দেবেন। এখানে 12টি ইউনিয়ন, একটি পৌরসভা, সমস্ত এলাকা থেকেই বিএনপির নেতা কর্মীরা মিছিল সহকারে আসবে। কিন্তু উপদল বলেছে চালাকচুর ইউনিয়নের মিছিল বিগত সময়ে আমরা যেখানেই গিয়েছি, সেটা বিরোধী দলের থাকা অবস্থায় হোক অথবা বিগত 5 তারিখের পরে হোক, উদাসিয়ার মিটিং, তারপরে গেলাম পুরাদিয়ার মিটিং, গত তারিখে মনোহরদীর, মানে কোনোটাই আমাদের ইনশাল্লাহ ছোট হয় নাই। সবাই বলেছে যে চালাকচুরের মিছিল সবচেয়ে বড় হয়েছে এবং চালাকচুরের মিছিল বড় হওয়াটাই স্বাভাবিক, হইতে বাধ্য, কারণ এটা বকুল সাহেবের নিজস্ব ইউনিয়ন। সবাই তাকায় থাকে যে ওনার বাড়ি থেকে কি আসে। কাজী আপনারা সবাই সম্মিলিত প্রচেষ্টায় সেই ইজ্জতটুকু বারবারই রক্ষা করেছেন, এবারও এর ব্যত্যয় ঘটবে না। আশা করি আপনারা সকলে সেই মিছিলে অবশ্যই অংশগ্রহণ করবেন। বিগত কিছুদিন আগে আমরা একটা মিছিলে হেঁটে গিয়েছিলাম হসপিটালের সামনে দিয়ে, সেখানে বাগবের যে উপস্থিতি ছিল ততটুকু উপস্থিতি আমি নিজেও ব্যক্তিগতভাবে আসলে আশা করিনি। আমি সন্তুষ্ট, আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমি আশা করব আগামী যে 5 তারিখের মিটিংটা, যে মিছিলটা, সেটা ওইটুকু না, এরও আরও 2 গুণ 4 গুণ বেশি হতে হবে। সেই আগের মতো নির্বাচনের আমেজে আমরা যে মিছিল করি ঠিক সেই রকম। এখন উপদল বলেছে যে এখন আমাদের মিছিল করতে কোনো বাধা নেই, কোনো চোখ রাঙানো নাই, কোনো পুলিশের ভয় নাই। মিছিল করে আসলে রাত্রে এসে পুলিশ বলবে কোথায় গেছিলে, সেই জিনিসটা এখন। কাজী বকুল সাহেবের ইজ্জতের দিক রক্ষা করার স্বার্থে আমি আশা করব বাগবেরের যারা আছেন, বিগত মিছিলে যারা গেছেন, সামনের মিছিলে দ্বিগুণ অন্তত পক্ষে এই 6 নম্বর ওয়ার্ড থেকে আমি খুব বেশি না 300 লোক আশা করতে পারি না ইনশাআল্লাহ। সঙ্গী বিল বা আছে বাগবের এভরিথিং সহ যদি আমি 300 বলি, খুব বেশি বলে ফেলছি। বাগবের থেকে 300 লোক নেওয়া সম্ভব কি সম্ভব না? বাগবেরের লোকজন আমার মনে হয় যে 300 লোক বাগবের গ্রাম থেকেই নেওয়া সম্ভব। তারপর আমি বললাম যে সঙ্গী বিল পার সহ সব মিলে যদি 300 হয়, তাহলে আমার মনে হয় আমাদের ইউনিয়নের মিছিলে 2000 লোক আমরা সেভাবে অ্যারেঞ্জ করতে
একটু কষ্ট হবে সকালের প্রোগ্রাম, যদিও এখন বৃষ্টি হয়েছে, ধান লাগানোর একটা ব্যাপার আছে, তবুও একদিনের জন্য দয়া করে আপনাদের কাছে অনুরোধ থাকবে এই দিনের জন্য আপনারা কাজ কাম আগে থেকেই ইয়ে করে রাখবেন, যাতে মঙ্গলবার দিন আমাদের কোনো কাজ না করতে লাগে। সকাল 9টার মধ্যে আমরা বাড়ি থেকে অবশ্যই বের হতে হবে, তাইলে টাইমে পুরাবেন। 9টার মধ্যে বের হবো। গত তারিখে আমরা হেতিমদি মোড়ে জমা হয়েছিলাম, এখান থেকে হাইটে গেলে অনেক লোক আছে অসুস্থ হয়ে যায় বা টায়ার্ড হয়ে যায় বা পারে না, পরে দেখা যায় কিছু লোক সিএনজি বাসে টাসে নেমে চলে যায় মিছিলের সঙ্গে। যে কারণে এইবার পরীক্ষামূলকভাবে এই কারণে বলছি যে এবার যদি দেখি যে ঠিক আছে তাহলে সামনে এরকম চিন্তা করবো। পরীক্ষামূলকভাবে কালেক্টর করে পুরান বাড়ি, দ্যাট মিনস কলেজ গেট যেটা বলে, আমরা ওইখানে অবস্থান নিব, ওইখানে জমা দেবো। পরীক্ষামূলক এই কারণে বললাম যে বাস স্ট্যান্ড খুব কাছাকাছি, যদি আবার কেউ বলে পান খাই চা খাই একটু আইতেছি এরকম করলে কিন্তু আমাদের মিছিলের লোকজন সব বাস চলে যাবে, মূল মিছিলে আর হবে না। আমরা বেশি না, ওইখানে হয়তো আধা ঘন্টার মতো অপেক্ষা করবো, ওই সময়টা আপনারা এখানে একটু ধৈর্য থাকবেন। চালাক চোরের লোকজন চেঙ্গান সহ তারা যখন আসবে আমরা ওইখান থেকে একসাথে চলে যাবো। দয়া করে আপনারা যার যার নিজ নিজ দায়িত্বে কলেজ গেটের মোড় যেটা বলি বা কালেক্টরের পুরান বাড়ি ওইখানে অবস্থান করবেন। আমি ইনশাল্লাহ সকাল 9টা থেকে ওইখানে থাকবো। দয়া করে আপনারা কেউ যদি বাসে উঠানো বা কেউ যান তারপরে ওই জায়গায় নেমে যাবেন, মনোহরটি বাস স্ট্যান্ড যাবেন, এখানে গেলে আর আসতে পারবেন না। এখানে আরো লোকজন তামসা পড়ো, পরে মনে হবে আমার ওই দিকে আমাদের মিছিলটা আমরা যদি একসাথে করে নিয়ে যেতে না পারি, আমরা মানুষ গেলাম 5000 কিন্তু মিছিলে ছিলাম 1000, তাহলে আর ওই ইজ্জতটা থাকতেছে না। সবগুলো মানুষ আমরা একবারে যাই, তারপরে আমরা যার দাঁড়ালে ভাগ হয়ে যাই, সমস্যা নেই। কাজে আমার অনুরোধ থাকবে দয়া করে সবাই ওই মোড়ে অবশ্যই অবস্থান নেবেন, মনোহরটি যাবেন না, এইটুকু আপনারা কথা দিতে হবে। রাজি আছেন না? আমরা কেউ মনোহরটি যাবো না, চা পান যা খাওয়া লাগে মিছিল নিয়ে গিয়ে তারপরে খাবো, তারপরে আমরা একটা সময় পাবো মূল মিছিল আরম্ভ হওয়ার আগে, ঠিক আছে? এরপরে বলতেছে এই মিছিলের জন্য আমি বা তেমন কোনো খরচ দেওয়ার চিন্তা ভাবনা করতেছি না। সকালবেলার মিছিল ঘন্টাখানেক লাগবে, আমি আপনাদেরকে অটো সিএনজি যে ভাড়াটা লাগবে এটা দিয়ে দেবো। আপনারা যদি কেউ অটো সিএনজি নিয়ে যান, আমি ওখানে থাকবো, অটো সিএনজি আমরা রাস্তার ভিতরে ঢুকাই দেবো, উপস্থিত ওখানে ভাড়া দিয়ে দেবো, যেটা ভাড়া আপনারা নির্ধারণ করে দেবেন, আপনারা যারা নেবেন একটা আলোচনা করে নেবেন কয় টাকা ভাড়া দেওয়া লাগবে, এই জিনিসটা আমি ওইখানে দিয়ে দেবো। ঠিক আছে নাকি? আর কোনো আপত্তি আছে? আল্লাহ ভাই মিষ্টি দরজা পাইছি নাকি? মিষ্টি খেবেন তো মিলাই দেখতে পারেন, একটা মানুষের মধ্যে মিষ্টি গাড়ি দিয়ে গাড়ি দিবেন কেনা খাইবো, একজন একজন মিলবেন। আর বাড়িতে এলে যদি কোনো লাগে তাহলে প্রত্যেকের ঘরে দিব না, বললে আরেকটা দিব, নাহলে কেউ খাইবো কেউ খাইবো। কাজে মিষ্টি আর মিটিং এনে করে যদি এখন খাইলে তার এটা ভালো আছে। আরেকটা জিনিস আমাদের একটু জানতে হবে যে গত কয়েক তারিখে জানি আমাদের বাড়িতে একটা মিটিং হয়েছিল এই ব্যাপারে, প্রস্তুতি মিটিং এমপি সাহেবের নেতৃত্বে। ওইখানে আলোচনা হয়েছিল ছাত্র দলের, উনি খুব শাসাইতেছিল যে আমি এর আগে মনে হয় একটা মিছিল দেখছি ছাত্র দলের বড় হয়েছে, আসছে বড় করতে হবে, যুব দল আছি তোমাদের মিছিল আমি দেখবো আলাদা। তখন কিছু নেতারা বলছিল স্যার ভাই আমরা প্রত্যেক ইউনিয়নের যুব দল ছাত্র দল আলাদা করে আনবো, ঠিক আছে আসো। উনি কি বুঝে গেছে না বুঝে গেছে জানি, উনি বলছে যে কাজে আমাদের ইউনিয়নের যুব দলের তারা বোধ হয় আলাদাভাবে চিন্তা ভাবনা করতেছে। আলাদা বলতে তারা যে গান বাজনাটা আমি করি, যে মাইকিংটা আমি করি, এটা তারা আগে অত ভালো করা লাগছে না, কিন্তু এবার একটু নিজেরা দায়িত্ব নিয়ে করতেছে ভালো। যারা করতেছে তারা সবার সাথে আমার কথা হয়েছে, সবাই ওই একই অবস্থানে উপস্থিত থাকবে একই টাইমে, আমরা ওইখান থেকে একসাথে মিছিল নিয়ে যাবো, মানে আলাদা কিছু থাকবে, ঠিক আছে না? এটাই তো ডিসিশন, হ্যাঁ কথা হয়েছে না? এইটাই সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে এটা নিয়ে একটা কনফিউশন হইতে পারে যে সবই এক, আমরা সবাই ওই একই জায়গায় গিয়ে অবস্থান করবো, ছাত্র বন্ধু কিছু নাই। তবে এই উচিলায় সবাই যার যার ঘরে গেছে, যুবদলের তারা আগের তুলনায় আরো বেশি পরিশ্রম করছে, এটার জন্য ধন্যবাদ। আমি আশা করবো এখানে তো আর সব লোক উপস্থিত না, বাকি লোকদেরকে জানানোর দায়িত্ব আপনাদের, তাদেরকে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদের। আশা করি এখানে যে লোকটি আছে তারা যদি সবাই একটু পরিশ্রম করেন, সবার সাথে কথা বলেন, 300 লোক যেমন কঠিন কিছু না। গত মিছিলে আমি দেখছি 1-150 লোক বুঝে কম না, তাই না? ভালো আছে।
তা আগামী মিছিলে অবশ্যই একটু বেশি লোক নিয়ে যাবেন, এটার জন্য আপনারা যতটুকু সম্ভব শ্রম দিবেন। অবশ্যই সকাল 9টার মধ্যে বাইরে করবেন, যাতে আমরা একসাথে যেতে পারি। নাহলে আরো এক পার্টি আছে আর একটা আছে না, পরে কিন্তু তুই দঙ্গল একসাথে হইতে পারবে কোনো ক্রমে 9টার পরে নাস্তা খাওয়া দেরি করে না, ঠিক আছে? একটু কষ্ট করে যাবেন সবাই। 10টা মিনিট ছেড়ে দিব। হ্যাঁ 10টায় কিন্তু এমপি সাহেবের মিছিলটা স্টার্ট করবে। যদি 9টায় বলছি, আমরা যদি 9টার সময় এনে জোর হন, এনতে সিএনজি মিনজি নিয়ে যেতে এটা আধা ঘন্টা লাগবে। ওখানে আধা ঘন্টা অপেক্ষা করে সব জন একসাথে আমরা 10টায় স্টার্ট করি। এমপি সাহেবের মিছিল যাতে আমরা অ্যাড করতে পারি। পিকআপ থাকবো ভাই। আচ্ছা মামায় দিয়া বানাইতে হবে, মামায় দিয়া। ঠিক আছে, ভালো, ঠিক আছে, অসুবিধা নেই। হ্যাঁ? হ্যাঁ? ওর পিকআপ আছে, দিবে, অসুবিধা নেই, সেদিন দিতে পারছে। তাহলে অসুবিধা নেই। যারা মুরব্বী পিকআপে উঠতে পারবে না, যারা মুরব্বী পিকআপে উঠতে পারবে না, তাদের জন্য অটো ঠিক করবেন, অটো এনে সকাল দেখে ভাড়া দিয়ে দিবেন।